الحمد لله الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد এটি বন্ধ করতে বলেন الذي خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী নামদারপুর ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানদার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিচুম রাখো। লাভ কি হবে? তো লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। যদিও বহুল প্রচলিত আর বড়ই প্রসিদ্ধ প্রবাদ বাক্য
একটা কথা বহুল প্রচিত, বহুল প্রচারিত এবং আমাদের সবার মুখে মুখে পরিচিত কথাটা যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহাও কি হয়, স্বর্ণ হয়, ঠিক না? বহুত পরিচিত না, সবাই বলে, ঠিক না? কিন্তু যদিও নাকি আজ পর্যন্ত এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এই পাথরের কোনো অস্তিত্ব দুনিয়াতে আজ পর্যন্ত পাওয়া যায় না, এটাই সত্য। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই। মিউজিয়াম চিনেন তো, জাদুঘরে নাই। তারপরও মেনে নিলাম, অল্প সময়ের জন্য মেনে নিলাম, কিন্তু এক প্রকারের ধাতই শুধু সোনা হয়, সেটা হলো শুধু লোহা সোনা হবে, কিন্তু পিতল হবে না, তামা হবে না, স্টিল হবে না, কাঁসা হবে না। হবে? আরে হবে নাকি? মনে হয় আমার কথা বোঝেন নাই। হবে কাঠ, শুধু এক প্রকারের জিনিস সোনা হবে, ঠিক না? সোনা বলেন, স্বর্ণ বলেন, ঠিক না? কিন্তু ওটো মানুষে কিনবে তো কাগজ দিয়ে কিনবে, কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া যদি লাগে, কসম খোদার, দুনিয়ার যেই কোনো সম্প্রদায়ের হোক, যেই কোনো পাশার হোক, বর্ণর হোক, যেই কোনো পেশার হোক, নারী হোক, পুরুষ হোক, তো এটাও কিন্তু শোনা হবে। মনে হয় বোঝেন নাই? আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ কি হবে? স্বর্ণ হয়ে যাবে, কিন্তু এটা কাগজ দিয়ে কিনবে না, এটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত দিয়ে। কি দিয়া? জান্নাত দিয়ে কিনবে, কাগজ দিয়া না। এই জন্যই বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব নীরব পরিবেশ বানায় শুনতে হবে, তাইলে রহমতের ছোঁয়া লাগলে যুবকও শোনা হবে। শোনা এমন শোনা হবে যে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। কিসের বিনিময়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। যুবককে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। নাহলে কোরআনে কেন ঘোষণা দিতেন ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই, কিন্তু তোমাকে সোনা বানাও, তাইলে আমি কিনবো। কি দিয়া? আল জান্নাহ, আমি জান্নাত দিয়ে তোমাকে কিনবো। জান্নাত চিনেন? জান্নাত তো চিনি না যুবকরা। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? জান্নাত যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? জান্নাত চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। জান্নাত চিনলে চুলের স্টাইল এরকম হতো না। এই সখীপুরের ছেলেও 500 টাকা দিয়ে চুল কাটতো না। ওরা তো 500 টাকা দিয়ে চুল কাটে। ওরা তো 500 টাকা দিয়ে চুল কাটে, ডিজাইন নেটের থেকে সংগ্রহ করে। জিজ্ঞাসা করেন, চাঁদ রাত্রে তো 1000 টাকা দিয়ে চুল কাটে। যদি জান্নাত চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না। যদি জান্নাত চিনতো তো যুবকদের উঠা বসা এরকম হতো না, চলাফেরা এরকম হতো না, রং ঢং এরকম হতো না। যদি জান্নাত চিনতো তাহলে মা বোনদেরকেও কোনোদিন বেপরদায় দেখা যেত না। নারী নিজেকেই তো চিনে না,
বলেন তো হীরা আল্লাহ কই তৈরি করেন? বলেন না। সুন্দর কথা বলছেন। ঝিনুকের ভিতরে মুক্তা হয়, মুক্তা, হীরা হয় না। হীরা হয় কয়লার ভিতরে। কয়লা কি সুন্দর না কালো? অথচ রাখছেন সবচেয়ে দামি, সোনার চেয়েও দামি কি হীরা? কি বড়ি হিসাবে বিক্রি হয়? কি হিসাবে বিক্রি হয় জানেন? সখীপুরের মানুষ, হায় হায়, হীরা সেন্ট হিসাবে বিক্রি হয়। 100 সেন্টে 1 ক্যারেট হয়, 1 ক্যারেটে 1 রত্তি হয়। আমি ব্যবসায়ী, এই জন্য বলতেছি। আমার চেয়ে ভালো বেশি তথ্য জানবেন না আপনি। তো যেটা বুঝাইতেছিলাম, মা বোনরা যদি জান্নাত জানতো তাহলে নিজেদেরকে ওই হীরা যেরকম আল্লাহ লুকায় রাখে কার্বনের ভিতরে, কালোর ভিতরে, কয়লার ভিতরে, তাহলে মা বোনরাও নিজেদেরকে লুকায় রাখতো পর্দার ভিতরে। মা বোনও তো হীরার চেয়েও দামি। হীরার কি দামি? হীরার কি দামি? কতটুক দাম? কাগজ হইতো, যেই কিনবে কাগজ দিয়া কিনবে, কাগজ দিয়া। আর মহিলা যদি হীরা হইল তো তাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে, তাও রেডি জান্নাত। জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? যুবকরা জানে না। সবচেয়ে বড় মজা কি জানো? মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। ঠোঁট না, মুখ না, মন, মনে যা চাবে তা মিলবে। জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, আজকে অনেক কিছু মনে আসে কিন্তু ভয়ে ব্যক্ত করে না, যদি জারুর বাড়ি দেয়। ঠিক না? না মনে হয় বুঝে নাই, মনে হয়। টাঙ্গাইলের মানুষ তো সাদা সিধা, বেশি একটা বুঝে না। আরে বুঝছো, মনে আসে কিন্তু বলতে পারি না, ব্যক্ত করতে পারি না, ভয়ে যদি ঝাড়ু দেখাইলো। আরে ঝাড়ু চিনো তো না ঝাঁটা চিনো? দুটোটাই চিনে। যদি ঝাঁটা দেখাইলো, কিন্তু জান্নাতে যা মনে চাবে তা মিলবে। এটা হলো জান্নাতের প্রথম মজা। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে না, নড়াচড়া নাই। চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সত্য। কোরআন বলে, আমি বলতেছি না। তৃতীয় আরেকটা মজা আছে যেটা আল্লাহ লুকায় রাখছে। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। কিছু লুকায় রাখছেন, মাঝে মাঝে বাহির করে ছাড়বে। আর যুবক, তোমাকে ধাঁধা লাগায় দিবে, ধাঁধা, তাক লাগায় দিবে, তাক। চলো একটা শোনাই দেখি, দিলে লাগে কিনা। জান্নাত সৈকত আছে দুনিয়ার মতো। বাংলাদেশের সৈকত কয়টা? কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? জান্নাত সৈকত দুটা। একটা বাংলাদেশ জান্নাতের সাথে সৈকতের দিক দিয়ে মিল আছে। জান্নাত সৈকত দুইটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। তো ওইখানে যাবে,
প্রথম আড্ডা হবে, আড্ডা। আড্ডা বোঝো তো? সবাই মিলা গল্প স্বল্প করবে, তারপরে খাওয়া শুরু হবে। খাওয়া খুললাম না, খাওয়াই বললাম। যখন বাড়ি ফিরতে লাগবে, ওইখান থেকে যখন ফিরতে লাগবে, তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে, প্রত্যেকের সামনে একটা। মনে হয় বোঝে নাই। ডানা কাটা না, দুনিয়ারটা ডানা কাটা, ওইখানেরটা ফুল ডানা আলা। দুনিয়ারটা ডানা কাটার কারণ আছে, কেননা যারে হাজার মানুষ ডেলি দেখে ওর ডানা থাকে করতে পার। কেননা যুবকরা তো এক ক্যামেরা দিয়ে দেখে না, দুই চোখে 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। দুই চোখে কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দুই চোখে ফিট করা। ওই পুরাটাকে যুবকরা ফিট করে দেখে, তো ডানা থাকে কোত্থেকে? আরে বুঝছো, জান্নাতেরটা পুরা ডানা আলা হবে, ডানা আলা। তোমার আগে কেউ দেখে নেয় না, জিন না ইনসান না কেউ। কেন? এটা লুকানো ছিল, আল্লাহ বাহির করে তোমার সামনে ছাড়ছে। হায় হায়, দেখতে দেরি, তোমার তাক লাগতে দেরি হবে না। চোখে চোখ লাগবে, সোজা ঈশা তোমার বুকে লাগবে। তাও বুকে বুক লাগবে। এইবার বুঝো কেমন লাগাটা লাগবে। লাইগেই বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। কিন্তু সখীপুরের যুবকের চেহারা দেখলে তো দেখা যায় এই 14 তারিখও স্যাক খাইছে, হোটেলও খাওয়াইছে, ফুলও দিছে, পার্সেলও দিছে, তারপরে শুধু পারে নাই কলিজা দিতে। যদি টাঙ্গাইলে ডাক্তাররা বলতো যে ফাইরা কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, তাহলে তো যুবকরা কলিজা বুনা করে দিতেও রাজি ছিল, ঠিক না? তারপরও যদি লেখা দিত I.U, কিন্তু ফুলও নিল, হোটেলও খাইলো, পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে জুতা পাঠায়া দিল, ঠিক না? চেহারাই বলে বেশিরভাগ শেখ খাওয়া আর কি। একজনও মনে হয় সাকসেস হয় না। কিন্তু জান্নাতেরটা, ওই সৈকতেরটা প্রথম বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা খারতা, কবের থেকে অপেক্ষা আছি, এত দেরি করলি কেন? চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। ওই লেহেঙ্গা পরা তোমার সামনে খালি মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। মিন্নির মতো না, আজকাল দুনিয়ার গুলার মতো না। ছলনাবাজের সংখ্যা এখন বেশি, ঠিক না? খাইও গেল, লইও গেল, সর্বশেষ একটা জুতাও দেখা গেল, ঠিক না? জান্নাতেরটা এরকম হবে না। এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। আল্লাহর রাসূল পায়ের রূপের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি আজকে দুনিয়া একটা হাসি দেয়, সমগ্র দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে।
আল্লাহর রসুল বলছে আঙ্গুলের এই পুর যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে টর্চ লাইটের মতো ফকফকে আলো দ্বারা ভরা যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর, আল্লাহর রসুল থুতুর কথা বলছে, বাকিটি বলে নাই। বাকিটি বুঝা নিতে হবে। বাকিটি কেননা লাউড স্পিকার চতুর্দিকে খোলা, বাংমু তো বাংমু কেমনে, নাইলে পুরাটাই ভাঙ্গা বইলা দিতাম। তো থুতুর বর্ণনা দিছে লাউ বাসাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে যদি থুতু দিতে দেয় লা সারা আদবা, দিতে দেরি মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না। 4টা গ্রানের জগৎটা মোহিত হইতে দেরি হবে না। এইবার চোখ বন্ধ করো যুবক, একটু ভাবো, একটু ভাবো, একটু চোখ বন্ধ করা ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কিস বোঝো? আরে বোঝে। চুমা দিলে কেমন মজা হবে জানো না? মনে হয় বুজুর্গ হয়ে যাবো তখন দিব না, ঠিক না? কি এরমই তো? হ্যাঁ, চিনি আমি তোমার ঘরে ডেলি কয়বার চুমা দাও? এই নেটের ভিতরে নর্তকী সর্তকী অর্তকী গায়িকা সায়িকা মডেল সডেল ল্যাংটা লুংটা দেখা সারাদিনে কয়বার মোবাইলের স্ক্রিন টাচ করে চুমা দাও আমি জানি। তোমরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বা, ঠিক না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। সত্য বলতেছি, 40 বছরের আগে। মনে হবে 40 সেকেন্ড, মানে হবে 40 সেকেন্ড, 40 বছর। তারপরে গালে চিমঠি দিবে তোমার, তারপরে বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী শরীরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। শুধু ঠোঁট পাই পাগল, বাকি শরীর তো রয়েই গেল। চল কামরায় না, বুড়ারা মনে হয় বোঝে না। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য ওই জান্নাতে। এই জন্য তো বললাম জান্নাত তোমার মা বোনরা চিনে না। যদি চিনতো, জানতো, রব্বে কাবার কসম, কারো ঘরে 4 জোড়ার উপরে 5 জোড়া কাপড় হতো না। 3 মাসে 1 জোড়া, 3 চেড়া 12 জোড়া, 4 জোড়ায় 12 মাস হতো না। এত কাপড় হতো না, কারো ঘরে তো কাপড় হতো না, আমাদেরও হতো না। আমরা জান্নাত চিনি না তো। জান্নাতে তো ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই। প্রতিদিন 1 ডে ইউজ, প্রতিদিন সকালে আল্লাহ 70 জোড়া পাঠাবে। কোন দর্জি বানাবে না, কুদরত দিয়া বানায় পাঠাবে। যার দিলের ভিতরে জান্নাতের লেহেঙ্গা ঢুকছে, ও দুনিয়ার কাপড় পায় কি করবে? এখন তো দেখি কত সংসারও কাপড়ের জন্য ভাঙা যায়। ব্র্যান্ডের কাপড়ের জন্য ঈদের দিন মিলে নাই তো সংসার ভাঙা গেছে, এরকম ইতিহাস এই টাঙ্গাইলেও আছে। টাঙ্গাইলে না নাই? না নাই? হ্যাঁ, যুবকরা যদি জান্নাত চিনতো, তাহলে আমার দেশে ইয়াবাহা বিক্রি হয় কি করে? আমার দেশে ইয়াবাহা খায়া যুবক ঝুমতো না, ডাইল খায়া যুবক ঝুমতো না। ও তো ঝুমতো, ঢুলতো, ঝুমতো, আমি মানি। কিন্তু জিজ্ঞাসা করলে বলতো ওই তো জান্নাত দেখা যায়, কবে যাবো এই জন্য ঝুমতেছে। ও তো ইয়াবাহা খায়া ঝুমতো না, ডাইল খায়া ঝুমতো না। জান্নাত তো চিনে না যে কি দিবে আল্লাহ, কি রাখা আছে। তো যেটা বলতেছিলাম, হায় হায়, 4 নিয়ামত ভৈরা, তারপরে
মজা দিবে, 3 মজা, যাতে লুটার মতো লুটতে পারে। লুটা বোঝেন? ভোগ করার মতো ভোগ করতে পারে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানাব আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, কোনোদিন বুড়া হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বৎসরের বয়সে টুমটুমে ভরা, পরিপূর্ণ ভরা যৌবন হবে, ছোঁয়া লাগলেই যেন পড়া যায়, এরকম ভরা যৌবন হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক প্রত্যেক জান্নাতীর ভিতরে সেট করা থাকবে। আলা সৌতি দাউদ, যুবক তুমি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো দাউদ আলাইহিস ইসলাম? জানোই তো না ওনার আওয়াজ কিরকম ছিল? শুধু একটা শোনায়া দেই তোমাদেরকে। ইদা তাগান্না বিসবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত আওয়াজের কারণে ডান্স করতে থাকতো, ডান্স। যেমন তোমরা ড্যাগের আওয়াজ শুনা ডান্স করো, গান বোঝো আর না বোঝো, খালি ডান্স করতে থাকো, ঠিক না? পাহাড় ডান্স করতো যার আওয়াজে, ওই আওয়াজ দিবে। কৌয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে 14 তারিখ, বৎসরে কয়বার? যৌবন কয়টা? যৌবন একটা। 14 তারিখও কয়টা? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। মিয়াতা মাররা, হাদিসের শব্দ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। যুবক ভাবে বাইক পামু কই, ঠিক না? কি আছে? আছে, সখীপুরে খবর আছে আমার কাছে। ফোন করতে দেরি, বাইক লইয়া উঠতে দেরি করে নাই, কিন্তু টাইম দিছিল 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আবি, নাইলে আমি অন্যদিকে গেলাম। আলটিমেটাম দিতে দেরি, যুবক উঠতে দেরি করে নাই, উঠতে উঠতে দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে অ্যাক্সিডেন্ট করে। আমার কাছে সখীপুরের কাহিনী আছে, আপনারা জানেন আর না জানেন। আজ পর্যন্ত কোনো থানা আলাও জানে না যে এই কাহিনীতে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, যুবকদেরকে জিজ্ঞেস করে। জান্নাত বাইক রাখা আছে যুবক, দুনিয়ার মতো বাইক, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, তোমাকে কিচ্ছু বলতে হবে না। ও জানবে তোমার কল কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে। তুমি চড়বে আর চোখের পলকে নামায়া দিবে। হয় হয় হয়, একটা হাসি তোমাকে মাতাল করে দিবে। গলায় গলা লাগবে, বুকে বুক লাগবে। তারপরে তুমি জিজ্ঞাসা করবে নাম কি? বলছে কোরআন মনে হয় পড়স নাই, নাইলে নাম জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না। বলা তাই না, মসজিদ, আমার নাম মসজিদ, কোরআনে মসজিদ লেখা আছে। আজকে কোরআন পড়বে তো দূরের কথা, কোরআন তো চুমাও দিয়া দেখে না। আমি তো হুজুরের কোরআনের কথা শুনতেছিলাম বসা বসা দীর্ঘ সময়। আজকাল তো এই মজমায় নাই একজনও। কয়জন আছে?
যে ডেলি কোরআনটাকে একটা চুমা দেয়, পড়ে তো দূরের কথা, বলুক কেউ হাত উঠায় যে আমি ডেলি চুমা দিই। আলেম ওলামা ছাড়া, এই মজমা বলুক মাদ্রাসার তোলাবা ছাড়া, যে ডেলি আমি কোরআনটাকে একবার একটা চুমা দিই। বলো যুবক, তুমি দাও? দাও তো না। কোরআনটাকে একটা চুমা পর্যন্ত দেয় না। হায় হায় হায়, হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। কিয়ামতের দিন তোমার আমার নবী, আমি অ্যাডভোকেট সাহেবের বয়ানও শুনতেছিলাম, যদিও খাইতেছিলাম, কান আমার এদিকেই ছিল। সবাই ভাবতেছিল হুজুর এত কম খায় কেন? আমি চাবাইতে কম ছিলাম, বেশি চাবাইলে আবার কান দিয়া শোনা যায় না। আমি শুনতেছিলাম ওনার বয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হাদিস মনে উঠলো, বললাম কিয়ামতের দিন আমাদের নবীজি 3 বার সেজদায় পড়বে উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। প্রত্যেকবারে লম্বা লম্বা এক সংখ্যা আল্লাহ বাহির করে দিবে। 3 বারের পরে জিজ্ঞাসা করবে, বন্ধু আর কেউ দোজখে আছে? আল্লাহর রসুল বলবে না, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, চোখে পানি দেখি, মুখে কিন্তু, অর্থ কি? আল্লাহ হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারি নাই। আজকে আল্লাহ নিজের পার্সোনাল জিনিস দিলেন, কোরআন আল্লাহর কালাম, শুধু কিতাব না, কালাম, এটা কালাম। ওই শুরুতে আমি আবার চলে যাব, দিছিলেন যেন আমরা সোনা হই, সোনা আল্লাহ যেন কিনতে পারেন জান্নাত দিয়া। কোরআনের ছোঁয়া লাগলে সোনা হবে, সোনা। কিন্তু এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। নাই লোক? প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন না যে আমি কোরআন ছুঁইছি কবে? চুমা তো দূরের কথা, ছুঁয়া দেখছি কবে? রাগ হয় না, আমি শেষ জায়গায় চলে আসছি। এত লম্বা কথা বলার, রাত পর্যন্ত কথা বলার অভ্যাসও আমার নাই, কেননা আমার আইসি বহুত আগে বন্ধ হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, কোরআনকে ছুঁয়া দেখে না। জানি না সখীপুরের মানুষ মানবে কি মানবে না। আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। প্রমাণ নিবেন? প্রমাণ দিব। 40 বছর আগে সখীপুর আর আজকে সখীপুর কত গুণ উন্নত। আরে বলেন না, 100 গুণ তো হবে না? হবে না? হ্যাঁ বলেন। 40 বছর আগে মান্যতা, গণ্যতা, ভালোবাসা, জোর, মিল, মোহাব্বত, স্নেহ, মায়া, মমতা, সামাজিকতা যতটুকু ছিল, 100 গুণ উন্নত হওয়ার পরে বাড়ছে না কমছে? হ্যাঁ, কমলো কেন? উন্নত তো হইলেন, এটাও তো বাড়া দরকার ছিল। আপনি বলতেছেন কমছে। উন্নত হয়েছে আমি মানি, কিন্তু 40 বছর আগের যে মান্যতা গণ্যতা ছিল ওটা আজকে নাই। যেই ভালোবাসা ছিল ওটা নাই, যেই প্রেম প্রীতি ছিল ওটা নাই, যেই সহানুভূতি ছিল ওটা নাই। আজকে মানুষ আছে, মানুষত্ব নাই। ঠিক না? মানুষ আছে, মানুষত্ব নাই। 40 বছর আগে ছিল না? ছিল না? হ্যাঁ, তাহলে উন্নত হওয়ার পরে তো বেশি হওয়ার কথা ছিল, নাই কেন? বোঝা গেল কোরআনের বদদোয়া লাগছে। কোরআন আপনার ঘরে বদদোয়া দিতেছে, কোরআন চিৎকার দিতেছে। তো যেটা বুঝাইতেছিলাম যে সুপার বাইক রাখা আছে, উড়া যায় নেমে যাবে। ওই জান্নাতের বিনিময়ে একটু টাচ দিলাম,
আল্লাহ কিনবে যদি আমি নিজেকে সোনা বানাইতে পারি। আর সোনা হব যদি রহমতের ছোঁয়া, রহমতের ছোঁয়া, ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। কিন্তু দিলে কি হবে? শুধু নাম আছে, ইসলাম নাই। আমি দ্রুত শেষ করব। নাম আছে, ইসলাম আমাদের জীবনে নাই। শুধু নাম আছে, আমি মুসলমান। ইসলামের নাম আছে কিন্তু ইসলাম নাই। আমরা উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর আদর্শ নাই। অথচ যে রসুল 40 বছর আমার জন্য কাঁদলো, আরে না 23 বছর আমার জন্য কাঁদলো, যিনি মৃত্যু দুনিয়ার থেকে যাওয়ার সময়ও কাঁদতে কাঁদতে গেলেন, যিনি এখনো কবরে কাঁদতেছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি। আরেকটা দেখাইতেছি। বলেন সখীপুরের মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে এতিম, বাচ্চা এতিম হলো, কত নারী বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই জমিনে পড়লো। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। কিন্তু মাকামে মাহমুদে বৈশা তো দেখবেন না, উম্মতের জন্য ছুটতে থাকবেন, শুধু ছুটতে থাকবেন। 3 জায়গায় দৌড়াইতে থাকবেন। হাউজে কাউসারে পানি পান করানোর জন্য, মিজানে দৌড়াবেন প্রতিশ্রুতিগুলাকে কাজে লাগানোর জন্য, পুলসেরাতে দৌড়াবেন আপনাকে দুরুদের ঘাটতি দিয়া পার করানোর জন্য। চেয়ারে বসে তো দেখবেন না, যিনি কিয়ামতের মাঠে চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, ওই রসুলের আদর্শ কতটুকু। তৃতীয় দেখাইতেছিলাম, তৃতীয় কোরআন দিলেন ছুঁয়া দেখি না। বলেন আপনাদের এলাকার পয়সাওয়ালা লোকগুলা সখীপুরে থাকে? বলেন টাকাওয়ালা লোকগুলা সখীপুরে থাকে? হ্যাঁ, কোথায় থাকে? আরো যদি পয়সা হয় তো কোথায় থাকে? হ্যাঁ, সত্য তো? আল্লাহ কি গরিব? হ্যাঁ, তাহলে নিজের ঘরটা আপনাদের সখীপুরে দিলেন কেন? সখীপুরটা পুরাই তো বনাঞ্চল, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ইংলিশে যদি বলি তাহলে জঙ্গল বলা যায়, ঠিক না? হ্যাঁ, আপনাদের এই জঙ্গলে আল্লাহ ঘরটা দিলেন কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ কি গরিব? ধনী হইলেই তো ঢাকা চলে যায়, আরো ধনী হইলে ইংল্যান্ড চলে যায়, আমেরিকা কানাডায় চলে যায়। আল্লাহ ঘরটা কেন আপনার এই বনাঞ্চলে দিলেন? বরিশালের ওদিকে চরাঞ্চলে দিলেন, সিলেটের চিটাগাঙ্গের ওদিকে পাহাড়ের অঞ্চলে দিলেন। আল্লাহ তো উন্নত জায়গায় নিজের ঘরটা রাখতে পারতেন। মসজিদ আল্লাহর ঘর না? কেন দিলেন আপনার বাড়ির পাশে? কেন দিলেন আপনার ঘরের সামনে? কেন দিলেন আপনার মহল্লায় মহল্লায়? এই জন্য দিছিলেন যে 2 কদম দিয়েই যেন আপনি সোনা হইতে পারেন। 2 কদম দিয়া বেশি দূরে যেতে না হয়, 2 কদম দিয়ে সোনা হইতে পারেন আপনি। আপনি বলবেন আসলে কি সত্য? তাহলে আমি একটা দেখাই। 1-এর ভিতরেই তো 100 ছিল। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো আমরা তোমার জীবন ওকে লেখা দিব। আরেক হাদিস আল্লাহর রাসূল বলছেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার হিসাবে সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ আমরা দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। কিন্তু 90 ভাগই তো মসজিদে আসে না। পঞ্চম দেখাইতেছি, আমার ফতোয়া না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, যে আমি যখন রমজানকে দেখি
তো আমার মনে হয় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না 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 না। যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে 60-70 বৎসর বাঁচবে, আর একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্রই 83 বৎসর 4 মাস। কত? 83 বৎসর লাইলাতুল কদর, ঠিক না? আচ্ছা, আপনি 70 বৎসর ছিলেন, 70 বৎসর ছিলেন আপনি, 70 বৎসর ছিলেন আপনি, 70 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস, আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ যদি বলে এক রাত্র 70 বৎসরে, তো আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 70 ছিলাম, 70 থেকে 70 বাদ দেন, তারপরে তো আমি 13 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? এই যে রমজান আসতেছে, এই রমজানেও তো আমার মনে হয় না 50% বাংলাদেশি নামাজ পড়বে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন, কথা লম্বা করতে চাইতেছি না, আসেন। সুযোগ আসছে, একটা জিনিস দেখাই, সুযোগটা সামনে রাখি। এই উম্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা। নাইলে আদম আলাইহিস সালাম বলতেন না আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি একটা ভুল করছি, আমাকে 350 বৎসর কাঁদাইছে, তারপরে মাফ করছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দেবে। এখন আল্লাহ ডাকতেছে, চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন? হ্যাঁ, কে কে মনের থেকে তওবা করতে রাজি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাইলে হবে না, তওবা মাপ চাইতে হবে, তারপরে মাপ হবে। বলেন অতীত থেকে মাপ চাই। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর 3 থেকে 4টা কাজ করলেই হবে। আমি আপনি যদি ইসলাম আনেন তো ইসলামে লেখা দিতে পারি যে আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন যাবেন। এই জন্য বলি যুবক, ডেলি 2 বার কি করো? তওবা করো। ঘুমানোর সময় সকালে উঠলে তোমার সকাল হবে, উঠাইলে সকাল হবে, না উঠাইলে পরকাল হবে। আর সকালে উঠা তওবা করো, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারো। দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে, যেন কোরআন তোমার বিরুদ্ধে চলে না যায়। তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভোলা দাও। আর না হইলে হতে পারে, একটু আগেও বলে আসছি, এখনো বলতেছি, সব জায়গায় বলি, হতে পারে আপনি থাকবেন, মসজিদ থাকবে, আপনার বাড়ি থাকবে না। যদি মসজিদের বদদোয়া লেগে গেল, আর এরকম জমিন আমার চোখে দেখা আছে, এক না একাধিক মানুষ আছে কিন্তু বাড়ি নাই, সব মাটির সাথে এক রাত্রে মিশা গেছে। আজকে 90% মুসলমান মসজিদে আসে না। আজকের থেকে মসজিদগুলা ভরা দেন যে আজকের থেকে আমি নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? সত্য? আর সর্বশেষ, এই রমজানটাকে নিজের জীবনের সর্বশেষ সুযোগ মনে করা, কোমর ভাঙ্গা এই রমজানটা কাজে লাগান। পারবেন? এই উম্মত এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে। রমজানের সুযোগ আছে। মান ফাত্তারা সাইমান, যে রোজাদারকে রোজা খোলাবে, সুরবাতা মা, এক ডোক পানি দিয়া, এক গোট পানি দিয়া, আল্লাহর রসুল বলেন ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। এই কাটাবেন তো? সর্বশেষ বলতেছে, এই জন্য বলতেছি, আসলে ছাগল দিয়া হাল চাষ হয় না। ওনারা যদিও বলতেছে হাল চাষের জন্য গরুই লাগে, কি লাগে?
ছাগল দিয়ে কি হয় নাকি? আমার মতো মানুষকে দিয়ে চান্দা হবে না, কিন্তু বলছে এই জন্য বলতে পারি, বলছে এই জন্য আপনাদের কাছে বলি। সুযোগ আসছে, সুযোগ আসছে, সামনে রমজান, আপনি কোরআনের খেদমতে লাগায় দিবেন। সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন, কিছু করা যাওয়ার সুযোগ আছে। কোরআনের খেদমতের পিছে লাগাবেন তো কোরআনওয়ালারা কিয়ামতে আপনার একটা দাবি এদের উপরে বসা যাবে, কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে নিয়েই যেতে হবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, মাদ্রাসার স্বার্থে রমজানে কি ছেলেরা থাকে কেন? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসার স্বার্থে আমি বেশি লোক চাবো না, যে আমি সারা বৎসরে আমি 20 জন লোক চাবো যারা সারা বৎসরে দায়িত্ব নিতে পারে। যে আমি 10 জন চাবো 10,000 টাকা, যে আমি সারা বৎসরে দায়িত্ব নিলাম 10,000 টাকা এই মাদ্রাসায় পৌঁছাবো। দায়িত্ব বুঝেন তো? আপনি সংগ্রহ করে এই মাদ্রাসায় পৌঁছাবেন। কোত্থেকে সংগ্রহ করলেন এটা আমাদেরও বিষয় না, মাদ্রাসাওয়ালাদেরও বিষয় না। আপনি মাদ্রাসায় পৌঁছাবেন, এই দায়িত্ব নিলেন যে 10 জন লোক চাই 10,000 টাকা করে। কে প্রথম দায়িত্ব নিবে যে আমি বৎসরে 10,000 টাকা এই মাদ্রাসায় পৌঁছাবো? দেখি একটা হাত প্রথমে উঠুক। নাই একজনও? যে আমি 10,000 টাকা পুরা বৎসরে, কিন্তু মাসে 1,000 টাকাও হয় না, 1,000-এর কম হয়, 8 বারং 96, 800 টাকার থেকে একটু বেশি হয়। বলেন প্রথম কোন ব্যক্তি হবে? প্রথম যিনি হবে উনি পরের সবারও সওয়াব পাইতে থাকবে। বলেন 2 জন, এই যে 2 জন লেখেন। আমার মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী ছাত্ররা 6,000 টাকা দিচ্ছে। দাখিল পরীক্ষার্থী ছাত্ররা 6,000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করেন। এখন ছাত্র গার্জেন শাহজালাল ভাই, উনি 500 টাকা দিচ্ছেন। এই তো মাশাআল্লাহ, এই যে নিয়ে আসছে, নেন তো বড় নোটেই দেখা যায়। আমি তো 10,000 চেয়ে মনে হয় ভুল করে ফেলছি। আমাদের মাদ্রাসার অবসরপ্রাপ্ত অফিসের পিয়ন ছিল, সে 500 টাকা। মাদ্রাসার অবসরপ্রাপ্ত পিয়ন। উঠাউঠি না করি, ছেলেরা যাবে, ওনাদের হাতে যা দিতে পারেন দিয়া দেন। জলদি 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 জলদি। 20,000 টাকা। মাশাআল্লাহ, এই যে দেখেন 20,000। মাদ্রাসার সাবেক শিক্ষক মোতালেব হোসেন দরবেশ সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 20,000 টাকা দিয়েছেন। আলোকিত অতিথি আসলাম ভাই 3,000, আসলাম ভাই 3,000, রুবেল মেম্বার 1,000, রুজুল মেম্বার 1,000, আরমান 1,000, আরমান 1,000, আমাদের শিক্ষক স্টাফ 15,000 টাকা। শিক্ষক স্টাফ 15,000। আর কে কে দিবেন বলেন? রফিকুল ইসলাম যে 10,000 টাকা দিবে, উনি হুজুর আব্বার জন্য 1,000 টাকা মারা গেছে। উনি আব্বার জন্য 1,000 দিবেন, আরো 10,000 দিবেন। বলেন বলেন বলেন, জলদি জলদি জলদি। আমাদের এক ভাই শামসুদ্দোহা বুলবুল ভাই, ওনারা বুলবুল ভাই 1,000 টাকা, 100 টাকা, 500 টাকা। আমার চাচা 500 টাকা। মাশাআল্লাহ। আলহাজ বিলাল মেম্বার সাহেব 2,000। বেলাল মেম্বার সাহেব 2,000।
অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আমির মুজিবুল খান 1500 টাকা, মাওলানা আমির হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষক, মৌলানা আমির হোসেন সাহেব 1000 টাকা, আরো একজনে 500 শফিকুল টাকা, ইসলাম মাস্টার স্যার শকিউল ইসলাম মাস্টার সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ। মোশাররফ হোসেন ইঞ্জিনিয়ার 5,000 টাকা। এই যে মুশাররফ হোসেন ইঞ্জিনিয়ার 5000 টাকা, আমার এক ছোট ভাই খাবে আরেক ছোট ভাই নাকি ওনার 1000 টাকা। আল্লাহ কবুল করেন। হয়েছে? আর কেউ? একটা দান করেছে সেটা বলি, মোহাম্মদ দুলাল হোসেন মাহিম ট্রাভেলস 50,000 টাকা দিয়েছে। মাহিম ট্রাভেলস দুলাল হোসেন, উনি 50,000 টাকা। জাহিদ সহ শিক্ষক জাহিদা জাহিদা জাহিদ, জাহিদা একটা, এক মা বোন, এক মহিলা, উনি দিছেন 1000 টাকা। হামিদা আরেকজন দিছেন, এক মহিলাই, আরেকজন দিছেন 1000, আরেকজন 1000, আরেকজন 500, সালাম আরেকজন 10,000, 10,000। ওনারা সিদ্দিক মিয়া 500 টাকা, সিদ্দিক মিয়া আমাদের 500, একটা ছাত্র 100 টাকা দিলে আর 1000 টাকা পরে দিবে সাজিদুল লেগে নেন। সাজেদুল 1000 টাকা, 100 টাকা দিছেন, 1000 টাকা পরে দিবেন। চলেন। আলম মিয়া 500 টাকা, আলম মিয়া 500 টাকা, শওকত ভাই 500 শওকত ভাই 500 টাকা, আব্দুল মালিক 1000 টাকা, আব্দুল মালিক ভাই 1000, খলিল ভাই প্রাইভেট দোকানদার, খলিল ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। রফিকুল ইসলাম ভাই 500, রফিকুল ইসলাম ভাই 500 টাকা। দুরূদ শরীফ পড়ে দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা লাকাল হামদ। পরে শাহ আলম মেম্বার সাহেব 1000 টাকা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। যে যেখান থেকে ওয়াজেদ আলী 1000 টাকা, ওয়াজেদ আলী, ওয়াজেদ আলী সাহেব 500 টাকা, মোশাররফ হোসেন কাসেমি উনি দিলেন 500 টাকা, আরেকজনে দিলেন 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। সাইফুল ইসলাম 500, সাইফুল ইসলাম ভাই 500 টাকা। ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না আল্লাহ, কেননা কোন আয়োজনে বসে হাত উঠাইলাম এটাও আপনার জানা, আঙ্গিনাটা কোথায় এটাও জানা, কাদেরকে নিয়ে উঠাইলাম এটাও জানেন, কোন সময় উঠাইলাম এটাও জানেন। বিদায় এতটুক চাবো আল্লাহ, এই আয়োজনটা যেন কবুল হয়। বাবা মা 3 ভাই মারা গেছে, বাবা মার জন্য 3 ভাই মারা গেছেন, 1000 টাকা। আল্লাহ, বেশি কিছু চাবো না, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সহযোগিতাকারীরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়। আজকের আয়োজনের উসিলায় যেন সখীপুরের প্রত্যেকটা মানুষ কবুল হয়। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত হইলে সবকিছু হয়ে যাবে, এটা বিশ্বাস করি। কবুল যদি না হইতো তাহলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ কোনোদিন নিত না, আর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় লাগতো না। আয় আল্লাহ, শুধু কবুলিয়াত চাই। আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, আজকে উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন। আল্লাহ, কবুলিয়াত চাই, সাথে সাথে আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের চাওয়াকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, আর ক্যান্সার হোক, আর দুরারোগ্য রোগ হোক, আর ব্যয়বহুল রোগ হোক, আয় আল্লাহ
শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে এই সখীপুরের মাটির নিচে, সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আবারও বলতেছি, আপনি যুবকদেরকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন, হায়াতে বরকত নসিব করেন। আয় আল্লাহ, কেন হায়াতে বরকত নসিব করেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর এই রমজান মাসটাকে আয় আল্লাহ জীবনের ঐতিহাসিক রমজান হিসাবে কবুল করেন, যেন ওইভাবে আবাদত করতে পারি, বন্দেগি করতে পারি, কাটাইতে পারি, যার দ্বারা আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ অতীত জীবনের সমস্ত রিকভারি হয়ে যাবে। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।